ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পর্যন্ত বাস সার্ভিস পুনরায় চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশের নাগরিকরা কোনো বিশেষ সুবিধা পাবে কিনা বা বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে যাতায়াতকারী বিভিন্ন ধরনের ট্রেন বাস সার্ভিসগুলো পুনরায় চালু হচ্ছে কিনা বা কবে হবে, এছাড়াও বাংলাদেশের নাগরিকরা কবে নাগাদ ট্যুরিস্ট ভিসা পেতে পারেন, আজকের ভিডিওতে আমরা এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা এবং কলকাতা থেকে আবার বাস ছেড়ে ঢাকা হয়ে আগরতলার মধ্যে একটি বাস সার্ভিস চালু ছিল, যে সার্ভিসের নাম হচ্ছে রয়্যাল মৈত্রী বাস সার্ভিস। সৌভাগ্যক্রমে আমি একবার এই বাস সার্ভিসে ভ্রমণ করেছি। মূলত এই বাস সার্ভিসটা ত্রিপুরা রাজ্য বা মেঘালয় রাজ্য থেকে যে সমস্ত বাসিন্দারা বা অধিবাসীরা কলকাতায় যেতে চান, আবার পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যারা খুব সহজে নির্বিঘ্নে বা দূরত্ব কমিয়ে ঢাকা হয়ে আগরতলা যেতে চান, তাদের সুবিধার্থে এই বাস সার্ভিসটা মূলত চালু হয়েছিল। বিগত সরকারের পতনের পর এই বাস সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যায় অন্যান্য সার্ভিসের সাথে। তো বর্তমান নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আবার এই পুনরায় বাস সার্ভিসটি চালু করে দিয়েছেন। একই সাথে দিল্লিতে যে বাংলাদেশের দূতাবাস আছে, সেখান থেকে যে ভারতীয়দের বাংলাদেশি ভিসা দেওয়া হতো, সেই ভিসা সার্ভিসও বন্ধ ছিল, সেটাকেও চালু করা হয়েছে। তো ফলে বাংলাদেশিরা চালু করেছেন দুটো সার্ভিস, একটা হচ্ছে ভিসা সার্ভিস, আরেকটি হলো আগরতলা ঢাকা কলকাতা, কলকাতা ঢাকা আগরতলার মধ্যে যাতায়াতকারী বাস সার্ভিস। এই দুটি সার্ভিসই কিন্তু বাংলাদেশিদের থেকেও ভারতীয়রা উপকৃত হচ্ছেন এবং তারাই লাভবান হচ্ছেন, তাদের সুবিধা হচ্ছে। কিন্তু বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত এখনও পর্যন্ত কোনো বিশেষ সুবিধা বা পূর্বের চলমান কোনো সার্ভিস বা সুবিধা চালু করেননি। যেমন এখনও পর্যন্ত ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, আবার মেডিকেল ভিসা পেতেও অনেক টাকা ব্যয় করে স্লট ক্রয় করা লাগছে, ফলে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে বাংলাদেশের যারা ভারতগামী তাদের জন্যে। একই সাথে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির সাথে বাংলাদেশের ঢাকার যে ট্রেন যাতায়াত ছিল মিতালি এক্সপ্রেস, সে ট্রেন সার্ভিস বন্ধ আছে। এছাড়া কলকাতা ঢাকার মধ্যে যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সার্ভিস বন্ধ আছে। খুলনা কলকাতার মধ্যে যে বন্ধন এক্সপ্রেস ট্রেন সার্ভিস ছিল সেটা বন্ধ আছে। এছাড়াও বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা সার্ভিস বন্ধ থাকার কারণে ঢাকা কলকাতার মধ্যে ডাইরেক্ট যে সমস্ত বাস সার্ভিস ছিল তার মধ্যে অধিকাংশই কিন্তু বন্ধ আছে। হয়তো দুটো একটা এখন চলমান আছে, যেখানে খুব স্বল্প সংখ্যক কম পরিমাণ যাত্রী যাতায়াত করে। তো ফলে আমরা আশা করব বাংলাদেশ যেমন এই সার্ভিসগুলো চালু করছে, তারা পূর্বের ন্যায় আবার বলবৎ করছে, তো ভারতও আশা করি বাংলাদেশি নাগরিকদের জন্যে পূর্বের ন্যায় 3টা ট্রেন সার্ভিস চালু করবে, সকল বাস সার্ভিস চালু করবে, ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক করে দিবে, একই সাথে মেডিকেল ভিসা সহজ করবেন, সহজ শর্তে মেডিকেল ভিসা দিবেন এবং এই স্লট ক্রয়ের যে বাণিজ্য চলছে বা দুর্নীতি চলছে আমি মনে করি সেটাকে বন্ধ অবশ্যই করতে হবে। আর ইমিগ্রেশন প্রক্রিয়াটাকে সহজীকরণ করতে হবে। এখন বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে বা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে ভারত প্রান্তের যে ইমিগ্রেশনে হ্যাসেলগুলো হয় বা বাংলাদেশিরা যে অবমাননার শিকার হন সেগুলো যেন না হয়, এদিকেও খেয়াল রাখা দরকার। একই সাথে বাংলাদেশের নাগরিকরা ভিসা নিয়ে প্রপার ওয়েতে, লিগ্যাল ওয়েতে যারা ভারতে প্রবেশ করবেন, যে শহরে হোক না কেন, তাদের যেন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেটা পুলিশ প্রশাসন বলেন, অন্য বিশেষ বাহিনী বলেন বা স্থানীয় লোকরা যেন তাদেরকে হেয় প্রতিপন্ন না করে, হেনস্থার শিকার না করে, সেদিকেও কিন্তু ভারতের সুদৃষ্টি অবশ্যই দিতে হবে। অন্যথায় কিন্তু এই সুসম্পর্কটা সমপর্যায়ে হবে না, ফলে বাংলাদেশের মানুষ সেটা অবশ্যই প্রত্যাশাও করে না। তো আমরা আশা করি অচিরেই ভারত সরকার বাংলাদেশের সব ভিসা সার্ভিস স্বাভাবিক করে দিবেন। একই সাথে সমস্ত যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, ট্রেন বাস বা অন্যান্য সড়ক পথে যে যাতায়াত সার্ভিস ছিল সেগুলো যেন স্বাভাবিক হয়। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।